দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনী প্রচারণার জোরে সোরে আসলে চালাচ্ছেন প্রার্থীরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা, পটুয়াখালী এবং ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব ছোটন সাহা, তারপরে যাব সাইদ ইব্রাহিম এবং পরে যাব ইলিয়াস আহমেদের কাছে। আমি শুরুতেই চলে যাচ্ছি ছোটন সাহের কাছে। ছোটন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? ছোটন, প্রচারণা কি জমে উঠেছে নাকি, এবং প্রার্থী নির্বাচন নিয়ে এলাকার মানুষের আগ্রহ কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে। ধন্যবাদ তানজিয়া জুথি। আপনাকে বলে রাখছি, যেহেতু 21 মে দ্বিতীয় ধাপের নির্বাচন, তো সেই হিসাবে 19 তারিখে কিন্তু মধ্যরাত্র থেকে এই প্রচার প্রচারণা শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ বলা যায় প্রার্থীদের জন্য প্রচার প্রচারণার কিন্তু সময় রয়েছে মাত্র 5 দিন, এবং এই 5 দিনের মধ্যেই তারা চাচ্ছে সকল ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে এবং উন্নয়নের কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছে। আপনাকে জানিয়ে রাখছি, ভোলার কিন্তু 3টি উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে আরো 2টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে কিন্তু 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তৃতীয় ধাপের কিন্তু আরো 24 জন, অর্থাৎ বলা যায় যে 61 জন প্রার্থী কিন্তু রয়েছে যারা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন। যদিও এখন যেহেতু নিকটে চলে আসছে দ্বিতীয় ধাপের যে নির্বাচন, সেই নির্বাচনের প্রার্থীরা কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন। আমার সাথে যুক্ত রয়েছেন একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী। তার কাছে জানতে চাইবো ভোটারদের কাছ থেকে আপনি কেমন সাড়া পাচ্ছেন? আমি ভোটারদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি, কারণ শেষ সময় আছে। হ্যাঁ, ভোটাররা সবসময় আমাদের কাছ থেকে চায় একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন, এবং আমরাও ভোটারদেরকে আশ্বাস দিচ্ছি যে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি হিসাবে একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন হবে, এবং আমরা উক্ত কারণে আমরা তাদের ধারে ধারে পৌঁছতে চেষ্টা করছি। যেমন আমি আইন পেশায় আছি, আইন পেশা থেকে কোর্ট থেকে এসে সরাসরি মাঠে চলে আসছি। ভোটারদের কাছে আসছি যে আমার সামনে ভোটার আছে, আমি আশা করছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। জ্যোতি, যেমনটি শুনছিলেন যে প্রার্থীরা কিন্তু আসলে তাদের বসে থাকার সময় নেই, তারা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সবাই কিন্তু এখন মাঠে রয়েছেন এবং রাত দিন তাদের এই প্রচার প্রচারণা চলছে। এবং রিটার্নিং কর্মকর্তা বলছিল তাদের শান্তিপূর্ণ পরিবেশ এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে তাদের যে প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করেছে। তারা এখন ভোট গ্রহণের জন্যই কিন্তু প্রস্তুত রয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে 3টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ যে অনুষ্ঠিত হতে যাচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে জ্যোতির কাছে। জ্যোতি। ছোটন, থাকুন, আপনি আবারও যুক্ত হবার চেষ্টা করবো। এবার যাবো পটুয়াখালীতে। পটুয়াখালীতে সাইদ ইব্রাহিম